আজকে ঠিক এই মুহূর্তে আমি যে ভিডিওটি করছি সেই ভিডিওর বিষয়বস্তুটি একটু ভিন্ন ধরনের। আমার ভিডিওটি যারা দেখছেন আমি মনে করছি যে সবাই সৃষ্টিকর্তার সত্তায় বিশ্বাস করেন। এই বিষয়টি নিয়ে আজকে একটু কথা বলতে চাচ্ছি, আমার একটা ধারণা শেয়ার করতে চাচ্ছি। আচ্ছা, শুরু করি তাহলে। আমরা অনেক সময় এমন চিন্তা করি যে আসলে আমার সাথে কেন এমন হচ্ছে, বা সৃষ্টিকর্তা কেন আমাকে এত কষ্ট দিচ্ছে, বা কোনো একটা কাজ বারবার করতে করতে যখন আমরা সেটাতে সফল হতে পারি না, তখন আমাদের মনে হয় যে এই বিষয়টাতে আসলে সফল হতে পারবো না, বা এটার আসলে সমাধান আমরা করতে পারবো না। অনেক সময় আমরা এরকমও মনে করি যে সৃষ্টিকর্তা কেন আমাকে সমস্যা দিচ্ছেন। এটা আমারও মনে হতো, স্বাভাবিকভাবেই সবারই মনে হয় কম বেশি জীবনে চলার পথে যখন আমরা সমস্যার সম্মুখীন হই, সেরকমটা আমারও মনে হতো। তারপরে আমি চিন্তা করলাম যে সৃষ্টিকর্তার সত্তা নিশ্চয়ই অনেক, সর্বশক্তিমান আমরা যেটা বলি, বা অনেক বৃহৎ, অনেক দয়ালু, অনেক কাইন্ড। সেই জায়গা থেকে আমি যখন চিন্তা করতে লাগলাম, তখন আমার মনে হলো যে সৃষ্টিকর্তার আসলে এত বিশাল সত্তা, যিনি এই সমস্ত কিছুই সৃষ্টি করেছেন এবং দুনিয়া সম্পর্কে তিনি সব কিছুই অবগত, তারই সৃষ্টি। সে জায়গা থেকে তিনি যদি আসলে আমাদেরকে সমস্যা দিতেন, বা আমাদেরকে যদি সমাধান করতে হতো এবং তিনি যদি সমস্যা দিতেন, সেক্ষেত্রে সেই সমাধানটাকে আমরা করতে পারবো বা করতে পারতাম? সমাধান তো উনি দেন বলেই আমরা সেটা ফাইন্ড আউট করতে পারি, বা আমরা চেষ্টা করে সেটা পর্যন্ত পৌঁছাতে পারি। সমাধানটা কিন্তু সৃষ্টিকর্তার তরফ থেকেই আসে। সমস্যাটা যেমন আসে, ঠিক সমাধানটাও কিন্তু তার পক্ষ থেকেই আসে। তখন থেকে আসলে আমার চিন্তায় একটু পরিবর্তন আসলো যে যতদিন পর্যন্ত আসলে এই পৃথিবীতে আমার রিজিক বা আমার অবস্থান রয়েছে, ততদিন পর্যন্ত সকল সমস্যারই কিন্তু সমাধান রয়েছে। অনেক সময় হতে পারে যে এই সমাধানটা আসলে আমরা চাচ্ছিলাম সেরকম হলো না, বা অন্য একটা কিছু হলো। সেই ক্ষেত্রে আমরা মনে করি যে আসলে আমরা যেটা চাইলাম সেটা তো আমরা পেলাম, কিন্তু এই বিষয়টা মোটেই এমন না যে এটা আসলে সমাধান না। হতে পারে আপনি অন্য একটা কোনো ওয়ে পেলেন, অন্য একটা রোড পেলেন, যেটা আপনি চিন্তা করছিলেন না, এমন একটা নতুন চিন্তা আপনার মধ্যে আসলো। এটাও কিন্তু একরকম সমাধান। আপনি একটা বিষয়ে আটকে গেলেন, অন্য একটা চিন্তা আপনার মাথায় আসলো। এই যে চিন্তাটা আপনার মাথায় আসলো, বা এই যে অন্য একটা রুট আপনার মাথায় আসলো, এটাও কিন্তু এক ধরনের সমাধান। অনেক সময় হতে পারে যে এই সমাধানটা আসলে আমরা চাচ্ছিলাম সেরকম হলো না, বা অন্য একটা কিছু হলো। সেই ক্ষেত্রে আমরা মনে করি যে আসলে আমরা যেটা চাইলাম সেটা তো আমরা পেলাম, কিন্তু এই বিষয়টা মোটেই এমন না যে এটা আসলে সমাধান না। হতে পারে আপনি অন্য একটা কোনো ওয়ে পেলেন, অন্য একটা রোড পেলেন, যেটা আপনি চিন্তা করছিলেন না, এমন একটা নতুন চিন্তা আপনার মধ্যে আসলো। এটাও কিন্তু একরকম সমাধান। আপনি একটা বিষয়ে আটকে গেলেন, অন্য একটা চিন্তা আপনার মাথায় আসলো। এই যে চিন্তাটা আপনার মাথায় আসলো, বা এই যে অন্য একটা রুট আপনার মাথায় আসলো, এটাও কিন্তু এক ধরনের সমাধান।